নির্বাচন বাংলাদেশের রাজনৈতিক বিষয়ে সবসময় যেটা উঠে আসে নির্বাচন কবে, সকলেরই একই প্রশ্ন, নির্বাচন কবে। এবং আগামী দিনে রোহিঙ্গা প্রবলেম সলিউশনের ব্যাপারে আমরা সবাই মিলে যে একসাথে কাজ করব এবং এই ব্যাপারে ওআইসি সহ আন্তর্জাতিকভাবে রোহিঙ্গা প্রবলেম সলভ করার জন্য টার্কি বাংলাদেশ আমরা সবাই একসাথে কাজ করার জন্য আগামী দিনে এটা একটা চিন্তা আছে। এটা আশা করি আগামী দিনে আমরা করতে পারব। তারপরে আপনার নির্বাচন বাংলাদেশের রাজনৈতিক বিষয়ে সবসময় যেটা উঠে আসে নির্বাচন কবে, সকলেরই একই প্রশ্ন, নির্বাচন কবে। তবে সেই প্রশ্নে আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা তো যেটা সবসময় বলে আসছি যে একটি গণতান্ত্রিক সরকার গণতান্ত্রিক অর্ডারে ফিরে না যাওয়া পর্যন্ত বিদেশিরা দেশের মধ্যে যারা স্টেক হোল্ডার আছে সবাই তো অপেক্ষা করছে একটা নির্বাচিত সরকার আসার পরে তাদের সিদ্ধান্তগুলো তারা নেবে আগামী দিনের। স্বভাবতই তাদেরও সেই ইন্টারেস্ট আছে, তারা জানতে চাচ্ছে কবে নির্বাচন হবে। নগদের সর্বোচ্চ বার 167 টাকা রিচার্জে পাবেন 1 লাখ টাকা পুরস্কার। আরও আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক। আর টার্কির সাথে আমাদের কালচারাল এক্সচেঞ্জ, তারা ঢাকা ইউনিভার্সিটিতে তাদের টার্কিশ ল্যাঙ্গুয়েজের ব্যাপারে কাজ করছে। আগামী দিনে তারা ভাবছে লং টার্মে একটা কালচারাল সেন্টার হয়তো করার ভাবনা আছে তাদের, বাট সেটা হয়তো ভবিষ্যতের জন্য আর কি। আর দুই দেশের ব্যবসা বাণিজ্য ট্রেড 1.2 বিলিয়নের মতো এখন 1.2 বিলিয়নের মতো এখন ব্যবসা হচ্ছে। এটাকে আমরা সামনের দিকে কিভাবে এগিয়ে নিয়ে যেতে পারি সেটার জন্য আমাদের দুই দেশের পিপল টু পিপল রিলেশনশিপ, বিজনেস টু বিজনেস রিলেশনশিপ কীভাবে আরও বাড়ানো যায় আগামী দিনে সেটা আলোচনা হয়েছে। টার্কির ট্যুরিজমের জন্য তারা চিকিৎসার জন্য আমাদের একটা টিকিট ডিসকাউন্ট একটা প্যাকেজের মাধ্যমে টার্কিতে এখন অনেকে যাচ্ছে চিকিৎসা করতে, তারা সেটা আরও উৎসাহিত করতে চাচ্ছে। আমরা সবাই বিভিন্ন দেশের ট্রিটমেন্টে গিয়েছি, বাট টার্কি একটা নতুন ওপেনিং, এটা হয়তো বাংলাদেশিদের জন্য টার্কির স্ট্যান্ডার্ড ইজ কোয়াইট হাই, এটা অলমোস্ট ওয়েস্টার্ন স্ট্যান্ডার্ডের মতোই। তো এটাও একটা আলোচনা হয়েছে, এই তো আর কিছু আছে। এবং বাংলাদেশের যে ক্যাপাসিটি বিল্ডিংয়ের বিভিন্ন ক্ষেত্রে আমাদের ইলেকশন কমিশন সহ বিভিন্ন আমাদের আগামী দিনের সংস্কার, এগুলো ক্যাপাসিটি বিল্ডিংয়ে তারাও কাজ করতে রাজি আছে। তাদের একটা ডেলিগেশন বোধহয় এসে গেছে এর মধ্যে। কমার্স মিনিস্টার আসতেছে ওদের নেক্সট মান্থে, জানুয়ারিতে কমার্স মিনিস্টার আসতেছে। তারা খুবই উৎসাহী এবং এই অটোক্রেসি, এই স্বৈরাচার পতনের পরে তারা রিলেশনশিপটিকে তারা একটা অন্য পর্যায়ে নিয়ে যাওয়ার তাদের চিন্তা আছে, ভাবনা আছে।